আমরা এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আপনারা সকলেই দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা সর্বসাধারণ জনগণ দেখেছে স্বৈরাচারী হাসিনা এবং তার বাহিনী, সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে বাহিনী এবং কিছু সংখ্যক পুলিশ বাহিনী, র্যাব এবং বিজিবি, যাদের দিয়ে সারা বাংলাদেশকে উনি মাফিয়া স্টাইলে পরিচালনা করতেছিলেন। উনি কোনো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি। আজকে এই বাংলাদেশে আপনারা সকলেই দেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের অনেক ভাইকে গুলি করে কুপিয়ে কুপিয়ে ওই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী মেরে ফেলেছে। আমাদের অনেক ভাই বোন শহীদ হয়েছে। সেই সব শহীদের রক্তের দাগ এখনো মুছেনি এই দেশের মাটি থেকে। আমরা তাদের রক্ত ছুঁয়ে শপথ করেছি, যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী হাসিনা এই বাংলাদেশের মাটিতে এনে তাকে ফাঁসির মঞ্চে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর না করা হবে, আমরা ছাত্র সমাজ কখনোই ঘরে ফিরে যাব না। আমরা ছাত্র সমাজ প্রতিনিয়ত আন্দোলনে রাজপথে নেমে আসব। আজকে হয়তো আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি, কালকে আবার শাহবাগে অবস্থান নিব, তারপরে নয়াপল্টনে। সারা বাংলাদেশে আপনারা দেখেছেন কোথাও ছাত্র সমাজ আজ ঘুমিয়ে নেই, সবাই জাগ্রত আছে। কারণ ওই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের আমরা যেখানে পাবো সেখানেই প্রতিহত করব। আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে আসতে চায়, এটা কি আপনারা মেনে নেবেন কিনা? অবশ্যই না। যে আওয়ামী লীগ এই বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত করেছে বাংলার মাটি, সেই আওয়ামী লীগ 17 বছরে কখনোই মানুষের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই। সেই আওয়ামী লীগকে নির্বাচনে আসা তো দূরের কথা, এই বাংলার মাটিতে যেখানে পাওয়া হবে সেখানে এই দেশের ছাত্র সমাজ, এই দেশের প্রত্যেকটা মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। এই প্রত্যেকটা সর্বসাধারণ মানুষ তা প্রতিহত করবে। আপনারা দেখেছেন আজকে 15ই আগস্ট আওয়ামী লীগের কোনো লোক কি মাঠে আছে? কোথাও কি কোনো খিচুড়ি আছে? কোথাও কি কোনো মাইকে শেখ মুজিবের ভাষণ বাজানো হচ্ছে? কারণ কি জানেন, তারা শেখ হাসিনা পালিয়ে যাবার এক মুহূর্ত আগেও তার নেতাকর্মীদেরও বলে নাই যে সে পালিয়ে যাচ্ছে। তাদেরকে বিপদের মুখে রাখে সে নিজের চিন্তা করে পালিয়ে গেছে। আমরা সেই আওয়ামী লীগকে কখনোই বাংলার মাটিতে জায়গা দেব না। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর কখনোই অবস্থান করতে পারবে না। নির্বাচন তো অনেক দূরের কথা। আওয়ামী লীগ হারিয়ে গেছে, হারিয়েই যাবে ইনশাল্লাহ। আমরা জাগ্রত আছি। আপনার নাম, পরিচয়? আমার নাম আব্দুল খালেক শুভ, আমি মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।